হ্যালো স্টুডেন্টস, সরকারি চাকরির পরীক্ষার যত বছর ধরে প্রস্তুতি করাচ্ছি ছাত্রছাত্রীদের, একটা কথা প্রায়শই বলি যে 10টা বই একবার করে পড়ে কোনো লাভ নেই, একটা বই 10 বার পড়ো। তো যারা পুলিশের চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য 10-12 মিনিট কিছু কথা বলবো। আশা করি যারাই অ্যাসপিরেন্ট আমাদের রাজ্যে পুলিশের চাকরির পরীক্ষার, প্রত্যেকের এই 10-12 মিনিটে অনেকটা লাভ হবে। দেখো, প্রথম কথা, সবাই জেনে গেছো যে এই 4টে দিন হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের পরীক্ষার ডেট, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। ডাব্লিউবিপিএসআই আর কেপিএসআই এর পরীক্ষা হবে 12ই অক্টোবর আর 15ই অক্টোবর। এদিকে ডাব্লিউবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবল দুটোর পরীক্ষা হবে 30শে নভেম্বর আর পরের বছরের 1 ফেব্রুয়ারি। 4টে পরীক্ষা তোমাদের সামনে পরপর করে রয়েছে। এবার তোমরা অনেক সময় একটা কথা বলো যে স্যার, আমি ক্লাস করব না সেলফ স্টাডি করব। সেলফ স্টাডি বলে কিছু হয় না বাবা। সেলফ স্টাডি জিনিসটা কোত্থেকে আবিষ্কার হলো? এটা একটা মিথ, গিমিক। তুমি স্কুলে সেলফ স্টাডি করেছিলে? অনেকে ভাবে বাড়িতে নিজে পড়া মানে সেলফ স্টাডি। না, ওটা তো পড়তেই হবে তোমাকে। তুমি স্কুলে ক্লাস করতে, তারপর বাড়িতে গিয়ে যেটা স্কুলে বুঝতে ওটা তারপর পড়তে। তো ক্লাস আর বই দুটো একসঙ্গে কমপ্লিমেন্টারি, পরিপূরক, তবে গিয়ে পাশ করতে পারো। কলেজেও ক্লাস করেছো, প্র্যাকটিক্যাল যাদের সায়েন্স ফাইন্স ছিল করেছো, বাকি বাড়িতে গিয়ে বই নোটস পত্র পড়েছিলে। তার মানে তোমার পড়াশোনার জীবনে কখনো এমন হয়নি যে তুমি ক্লাস করোনি, কেবল নিজেই বই পড়ে নিয়েছো। তাহলে সরকারি চাকরির প্রস্তুতিতে সেই ভুলটা কেন করবে? তো এখানেও তোমাকে ক্লাসও করতে হবে বোঝার জন্য, এবং বইও পড়তে হবে নিজেকে মুখস্থের জন্য। শুধু ক্লাস করলাম বই পড়লাম না, বা শুধু বই পড়লাম ক্লাস করলাম না, আজকের কম্পিটিটিভনেস যেখানে পৌঁছেছে আমাদের রাজ্যে, চাকরি তুমি পাবে না, কাট অফ ক্লিয়ার হবে না ওভাবে। এবার আসছি যে স্যার তাহলে কোথায় ক্লাস করব, কি বই পড়ব, বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো, ক্লাস তোমাদের 100% ফ্রি কোর্সের ব্যবস্থা আমরা করে দিয়েছি। 100% ফ্রি কোর্স প্রত্যেকের জন্য, টাকা পয়সা খরচ করতে হবে না। কি করতে হবে? এই ইউটিউব চ্যানেলে আড্ডা 24/7 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ প্রত্যেক দিন, মানে রবিবার ছাড়া, সোম থেকে শনি, ঠিক আছে? আবার কেউ বলবে স্যার প্রত্যেক দিন বললেন, রবিবার তো ক্লাস হচ্ছে না, রবিবার ছুটি থাকবে। বিকেল 4টের সময় তোমাদের জিকেজিএস এর ক্লাস হবে, সন্ধে 6টার সময় তোমাদের ইংলিশের ক্লাস হবে, সন্ধে 7টার সময় তোমাদের ম্যাথ রিজনিং এর ক্লাস হবে। এই হচ্ছে তোমাদের কোর্সের রুটিন। জিকেজিএস এর মধ্যেও সোম থেকে বুধ তোমাদের জিকেজিএস হবে, আর্টস এর পার্টটা, বৃহস্পতিবার ফিজিক্স, শুক্রবার কেমিস্ট্রি, শনিবার বায়োলজি, সায়েন্সের পার্টটা। ইংলিশটা 6টার সময় ডেলি ইংলিশ হবে, আর ম্যাথ রিজনিং এর মধ্যে 7টার সময় সোম থেকে বৃহস্পতি ম্যাথ হবে, শুক্র শনি রিজনিং হবে। ফুল সিলেবাস, এর বাইরে আর কিছু নেই, কভার হয়ে গেল। আচ্ছা, এবার কথা হচ্ছে স্যার বই কি পড়বো। দেখো, বই কি পড়বে তার আগে আমি একটা কথা বলি যে আমরা তোমাদের জন্য যে বইটা ডিজাইন করে দিয়েছি, তৈরি করে দিয়েছি, সেই বইটার ফিচার্স গুলো আগে তোমাদের বলে দিই। কেন এই বইটাই তোমাদের দরকার, অন্য কোনো বই নয়। একটা বইতে পুরো সিলেবাস কভার করা আছে, অঙ্ক, রিজনিং, ইংরাজি, জিকেজিএস। 2, তো তোমায় প্রচুর বই পড়তে হচ্ছে না। 2, তুমি পরীক্ষা তো দেবে এমসিকিউ প্যাটার্নে, তাহলে এখন থেকেই সেভাবে যদি না পড়ো, তোমার চোখ, তোমার সাবকনসাস ইউজ টু হবে কি করে সেই প্যাটার্নের সঙ্গে? তো পুরো বইটা এমসিকিউ প্যাটার্নে লেখা আছে, একটা কোশ্চেন, তার 4টে আনসার, ঠিক পরীক্ষার হলে যেভাবে পাবে। 3, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলড সমাধান আছে 1:4 লজিকে। মানে আমরা এমন ভাবে প্রত্যেকটা কোশ্চেনকে লিখি যে একটা কোশ্চেনের উত্তর খালি উত্তরটা দিয়ে আমরা ছেড়ে দিই না, 4-5 লাইন লেখা থাকে সেই উত্তরটার ব্যাপারে, যাতে করে ওই সম্পর্কিত আরো 4-5টা ইনফরমেশন তুমি পেয়ে যাও। মানে একটা কোশ্চেনের যেই উত্তর তুমি দেখবে, তোমার অটোমেটিক 4টে প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে, সেইভাবেই উত্তর লেখা থাকে।
গোটা বইটা, এবং এটা সব থেকে বড় ইউএসপি, তুমি পড়ছো অল্প, রেডি হচ্ছে বেশি। গোটা বইটা বাংলায় লেখা, যে স্যার ইংরাজি পড়তে পারি না, দরকার নেই। এবং সত্যি বলতে কি জানো তো, হার্ড কপি বই বড় দরকার। ওই পিডিএফ অনেক কিছু ফোনে জমে থাকে, বলো তো সত্যি করে কটা পিডিএফ তুমি জীবনে জমিয়েছো, ডাউনলোড করেছো, গ্রুপ থেকে কালেক্ট করেছো, আর কটা পড়েছো? হার্ড কপি বই বাড়িতে পড়ার টেবিলে থাকলে তবে পড়াটা হয়। তো এটা হার্ড কপি বই, যেটা কুরিয়ারের মাধ্যমে তোমার বাড়িতে চলে যাবে। আর টোটাল বইটা 360 পাতায়। এমন না যে তোমায় আমি 5000 পাতার বই ধরিয়ে দিয়ে বললাম নাও এখান থেকে কমন আসবে। আরে 5000 পাতার মধ্যে তো গোটা সিলেবাসই এঁটে যাবে, কমন তো আসবেই ওখান থেকে, ওর বাইরে আর কি হতে পারে। তো এখন তোমাদের দরকার সাজেস্টিভ বই। তো বইটা তৈরিও হয়েছে সাজেস্টিভ উপায়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি বইটা। বইটার নাম কার্তুজ। এই হচ্ছে সেই বই। দেখো এখানে বিষয়তে লেখা আছে, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা আছে, ঠিক আছে। এখানে আমি যদি দেখাতে পারি যে ইতিহাসের, শুরু হচ্ছে ইতিহাস দিয়ে। প্রথমেই ইতিহাসের এরকম বাছাই করা 400টা কোশ্চেন, বাংলায় লেখা, পুরো এরকম এমসিকিউ ফরম্যাটে লেখা। এবার আমি যদি তোমাদের ডিটেল সমাধানের জায়গা দেখাতে পারি, ঠিক আছে, ইতিহাসের 400টা কোশ্চেন, তারপর অন্য সাবজেক্ট শুরু হয়েছে, এরকম করে সাবজেক্ট ধরে ধরে দেখো ডিটেল সমাধানের জায়গা। একটা উত্তর কেবল এক লাইনে বা একটা ওয়ার্ডে লেখা নেই, ওটা সম্পর্কে 5-6টা লাইন লেখা আছে, যেটা এখানে আমি বললাম তোমাদের। বুঝতে পারছো বইটার ভ্যালু কোথায়? এবার এই বইটা তোমরা কি করে পাবে? কোর্স সম্পূর্ণ ফ্রিতে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলেই হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। যে কোথায় ক্লাস করব কি না, কি কোয়ালিটি ক্লাস, পরীক্ষার উপযোগী ক্লাস এখানে পাবে, কোনো ভাটবাজি হবে না। এবার বইটা তোমাকে বুকিং করতে হবে। কি করে বুকিং করবে, ঠিক আছে। এবং বইটার জন্য সামান্য একটু ফিস দিতে হবে তোমায়, কারণ বই প্রিন্ট করে কুরিয়ার করে আমরা তো চাইলেও তোমার বাড়িতে ফ্রিতে পৌঁছে দিতে পারবো না, অনেক টাকার ব্যাপার থাকে, কুরিয়ার চার্জ, বই প্রিন্ট করা থেকে শুরু করে সবকিছুতে। ক্লাস আমরা ফ্রিতে করিয়ে দেবো ইউটিউবে। দেখো ভালো করে বুঝে নাও, এক্ষুনি বইটা বুকিং করে দাও। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা তোমার ফোনে ইনস্টল করা থাকতে হবে, যদি না থাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 24/7, ঠিক এই বানানে। অ্যাপ পেয়ে গেলে ইনস্টল অপশানে ক্লিক করো, ইনস্টল হবে। ইনস্টল হওয়ার সময় তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে, যেরকম যে কোনো অ্যাপে তুমি ইনস্টল করো। একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবে, হয়ে গেল। এবার অ্যাপে ঢুকলে তোমাকে অ্যাপ জিজ্ঞেস করবে তুমি কোন এক্সামের জন্য পড়াশোনা করছো। তুমি এখানে স্টেট এক্সাম অপশনটা চুজ করবে। ভালো করে দেখে নাও, এটা দেখে দেখে করবে একটু পরে, হ্যাঁ। বা এখনই ভিডিওটাকে পজ করে নিজের ফোনে স্টেপগুলো করো, আর ভিডিওটাকে দেখো, আর পরের স্টেপে যাও। স্টেট এর মধ্যে অনেকগুলো স্টেটের অপশন থাকবে, তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, হয়ে গেল। এইবার তোমার কাছে একটা ইংলিশে হ্যালো আর বাংলায় হ্যালো দেখাবে, ইংলিশটা চুজ করাই বুদ্ধিমানের কাজ, ফোনের মধ্যে বাংলায় খুব খটোমটো দেখায় সবকিছু, হলো। এবার তুমি ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে, ঠিক আছে। স্টোরে ক্লিক করলে এবার যে তোমার কাছে স্ক্রিনটা আসবে, মাঝখানে স্ক্রিনের মাঝ বরাবর দেখবে ফাইন্ড এক্সাম বাই ক্যাটাগরি লেখা আছে, এবং তার পাশে এরকম একটা গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া আছে, তুমি এটায় ক্লিক করে দেবে। এটায় ক্লিক করলে দেখবে অনেকগুলো এক্সামের নাম তোমার সামনে চলে এসছে। তো তুমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছো, এবার কোন এক্সাম সেটা চুজ করবে। দেখবে ব্যাংক, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএলএসটি, এরকম লিখতে লিখতে একটা জায়গায় লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুল ফর্মে লেখা থাকবে, সেটায় ক্লিক করবে। ক্লিক করলে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড আমাদের যা যা কিছু আছে সেগুলো তোমার সামনে ওপেন হয়ে যাবে। ব্যাচ, মক টেস্ট, ই বুক, তুমি একটু একটু করে স্ক্রল করে করে ওপরে উঠবে। তোমার কি দরকার? কার্তুজ বই। দেখবে কার্তুজ বইটা তুমি দেখতে পেয়ে গেছো, একটু স্ক্রল করে করে ওপরে উঠলেই। ই বুক নেবে না? ই বুকও আছে কার্তুজের একটা ভার্সান। ই বুক জীবনে পড়া হয় না, হাতে বই এলে দাগ দিয়ে তবে পড়া হয়। এই কার্তুজ বইটার দেখবে 350 টাকা মতো দাম দেখাচ্ছে, আমি ডিসকাউন্ট করিয়ে দেবো একটু, চিন্তা নেই। দামের পাশে তুমি বইটা পেয়ে গেছো, বইটায় ক্লিক করেছো, 350 টাকা দাম দেখাচ্ছে। দামের পাশে মোর অফার্স লেখা থাকবে, এখানে ক্লিক করবে।
ক্লিক করলে তোমার কাছে একটা বক্স খুলে যাবে, লেখা থাকবে এন্টার কুপন কোড প্রয়োগ করুন। ওই বক্সের মধ্যে তুমি লিখবে Y219, যেরম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একদম এই চার্ট মেনে চলবে, ফ্লো চার্ট সব হয়ে যাবে। Y219 মাঝে কোনো স্পেস নেই, বসালে পাশের অ্যাপ্লাই বা প্রয়োগ বাটনটায় প্রেস করে দেবে, দেখবে তোমার বইয়ের ফিস কমে 325 টাকা মতো হয়ে গেল, ডিসকাউন্ট হয়ে গেল। ওকে, এটা তোমার ডিসকাউন্ট কোড। এই কোডটাকে আর একটা কাজ করো, তুমি তোমার খাতায় ফার্স্ট পেজে বা লাস্ট পেজে লিখে রাখো, আড্ডা 24/7 ডিসকাউন্ট কোড। পরে কখনো কোনো ব্যাচে ভর্তি হচ্ছ, কিছু করছো, কাজে লেগে যাবে। ঠিক আছে, বারবার খুঁজতে হবে না কোথায় পাবো কোড, সব জায়গায় এই কোডটাই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এইবার যেই তোমার 325 টাকা মতো দাম হয়ে গেল, তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার অ্যাড্রেস বসানোর পেজ আসবে, নিজের ডিটেল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস ভালো করে বসাবে, স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, লোকালিটি, এরিয়া, পিনকোড, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, নাম, ফোন নাম্বার। ঠিক আছে, হাউস নাম্বার যদি কেউ না জানো, গ্রামের দিকে জেনারেলি থাকে না, আমার বাড়ির দিকেও নেই, তো ওখানে কিছু একটা, ধরো আমার নাম শুভদীপ বিশ্বাস, তো আমি কোথাও এরকম ফিল আপ করলে আমি লিখে দিই বিশ্বাস বাড়ি। আমাদের বাড়ির নাম্বার নেই গ্রামে, কি করব, বিশ্বাস বাড়ি লিখে দিই। যাদের বাড়ির শহরের দিকে থাকো নাম্বার আছে, তো ইটস ওকে। এবার অ্যাড্রেস কমপ্লিট বসানো হয়ে গেলে বাই নাও এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করলেই তোমার কাছে পেমেন্টের অপশন আসবে, ইউপিআই বা ডেবিট কার্ড যাতে ইচ্ছা পেমেন্ট করে দিলে, ব্যাস তোমার বই বুকিং হয়ে গেল। স্যার বই এবার কি করে পাবো বলে দিচ্ছি। যেই বুকিং হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা মেসেজ চলে আসবে যে তোমার বইটা বুকিং সাকসেসফুলি হয়ে গেছে, তোমার ফোনে যে নাম্বার দিয়েছো সেই নাম্বারে। ঠিক 10 দিনের মধ্যে, দেরি করবে না, আজকেই বুকিং করে নাও, ঠিক আছে? 10 দিনের মধ্যে 8 নাম্বার বা 9 নাম্বার বা 10 নাম্বার দিন তোমার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে বই চলে যাবে। যেমন ডিটিডিসি থেকে কুরিয়ার যায়, তোমরা তো কেনই আজকাল কুরিয়ারে। ঠিক আছে, কুরিয়ারের দাদা বা দিদি যিনি যাবেন, তিনি তোমার থেকে কোনো টাকা নেবেন না ডেলিভারি চার্জ। এই 325 টাকার মধ্যে ডেলিভারি চার্জও ধরা আছে। তোমার ফোনে ওটিপি আসবে, যেমন আসে ফ্লিপকার্ট সব জায়গার জিনিস ওরকম, তুমি ওটিপি দিয়ে দেবে, তুমি বইয়ের পার্সেল নিয়ে নেবে। ডেলিভারি দিতে আসার আগে তোমাকে ফোন করেই নেবে যে আপনার বাড়িতে আসছি, আজকে কোন সময় থাকবেন, যেমন হয়। যদি কোনো প্রবলেম হয়, 10 দিনের মধ্যে বই না পাও, 1 লাখে একজনের সঙ্গেও এমন হবে না, সবাই সুন্দরভাবে পাবে। বাই চান্স তবু কোনো হেল্প দরকার, তুমি ওই দিন বাড়িতে নেই, তোমার বাড়িতে এসছে, পরের দিন বইটা নেবে বা কিছু, এই নাম্বারে ফোন করে নেবে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, তোমাকে ফুল সাপোর্ট করে দেবে, কোনো চিন্তা নেই। স্যার ক্যাশ অন ডেলিভারি হয় না? না বাবা, কারণ দেখো তোমার বাড়িতে তো আড্ডা 24/7 থেকে কেউ বইটা দিতে যাবে না। তুমি টাকা পে করে দিলে, আমাদের বইয়ের পাবলিশিং হাউস হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডায়, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে একটা কার্তুজ বই প্যাকিং করে তার উপরে তোমার অ্যাড্রেসটা টাইপ করে চিপকে দিয়ে, আমরা ওটাকে আবার হার্ড কপি মানে হার্ড প্যাকিং এর মধ্যে ঢুকিয়ে ওটা ডিটিএসি কুরিয়ার সংস্থার হাতে দিয়ে দিই। মানে আমরা দিই মানে নয়ডায় আমাদের যারা সহকর্মীরা বসে আছে তার। তো তুমি পেমেন্ট করলেই ওরা তোমার বই তবে ছাড়তে পারবে। ঠিক আছে, তো ক্যাশ অন ডেলিভারির সিস্টেম নেই। এবং আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি যে এই বইটা যদি তুমি করে ফেলো, 360 পাতার বই, ইতিহাসের 400টা কোশ্চেন মানে ডিটেল সমাধান সহ 1600টা কোশ্চেন, এবং এবং আমি কিন্তু একবারও বলছি না যে কেবল এই বইটা পড়লে পাস করবে। যদি তুমি এই ক্লাসগুলো প্রত্যেকটা করো, ইউটিউবে ফ্রিতে, কোনো টাকা লাগছে না, আর এই বইটা পুরোটা পড়ো, তাহলে তুমি পরীক্ষার দিন এসে এই ভিডিওটা সেভ করে রাখো, এখানে কমেন্ট করে যেও যে স্যার আমি আনকমন কোশ্চেন পেয়েছি। হবে না, গ্যারান্টি। দুটোই আমি কিন্তু বারবার বললাম, শুধু ক্লাস নয়, শুধু বই না, এই 3টে ক্লাস ডেলি আর এই বইটা, ব্যাস। ওকে, চলো, অল দ্য বেস্ট। বই বুকিং করে নিও, হাতে পেয়ে জানিও যে পড়াশোনা শুরু করেছো কিনা, কি কোয়ালিটির বই, কতটা কাজে আসছে। থ্যাংক ইউ সবাইকে, সকলে ভালো থেকো, আর সোমবার থেকে ক্লাস শুরু, ক্লাস করতে থাকো।